পরিবর্তনের একটা বড় স্লোগান দিয়ে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সেই পরিবর্তনের মধ্যে আমরা এই প্রকৃত শব্দটা মিস করে গেছিলাম। এখন আবার যে বিজেপিকে আমরা দেখতে পাচ্ছি, সেই বিজেপিতেও আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেস থেকে অনেকে এসেছেন, যোগ দিয়েছেন, এবং এমন এমন কিছু ঘটনাও ঘটছে। আমি তোমায় খুব সরাসরি বলি, কিছুদিন আগে তোমাকে একটি বিষয়ের জন্য ক্ষমা চাইতে হয়েছে, কোনো এক নেতার একটি বক্তব্যের জন্য তোমাকে ক্ষমা চাইতে হয়েছে একজন অভিনেত্রীকে অপমানকর বক্তব্য পেশ করার জন্য। তোমার কি মনে হচ্ছে যে এদের সকলকে নিয়েই এই প্রকৃত পরিবর্তনটা সম্ভব? দলের স্টিয়ারিংটা বিজেপির হাতে থাকবে। তৃণমূল কংগ্রেস থেকে মানুষজন সরে যাচ্ছেন। এখন প্রশ্ন হলো, সংবাদ মাধ্যমের কারণে, আর যেহেতু এমএলএ এমপি স্বাভাবিকভাবে তাদের একটা নির্দিষ্ট গুরুত্ব আছে, তার জন্য প্রচার মাধ্যমে সেটাই চোখে পড়ছে যে বেশ কয়েকজন নেতা বিজেপি এতে যোগ দিলেন। কিন্তু আসল পরিবর্তনটা যেটা হয়েছে তৃণমূল কংগ্রেসে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তর থেকে কার্যত এক্সোডাস হয়েছে, কর্মীরা সরে যাচ্ছে। যার জন্য এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর যেটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট দুয়ারে সরকার, সেটাকে ক্যারি করবার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের পাওয়া যাচ্ছে না, দিয়ে না পাওয়া অসহায় শিক্ষকদের সেখানে কাজে লাগানো হচ্ছে, সরকারি কর্মচারীদের উপর নির্ভর করতে হচ্ছে। এর কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ইতিহাসের প্রয়োজনে বা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান যদি সঠিক হয়, তাহলে তৃণমূল কংগ্রেসকে যেতে হবে। আমি যে কারণে বলছি প্রকৃত পরিবর্তন, কথাটা পরিবর্তন নয়, কথাটা ওরা যেটা করেছিলেন 2011 সালে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে, সেখানে একটা পালা বদল হয়েছিল, পোশাকের রং বদলে গিয়েছে, কিন্তু কার্যত মানুষ যেখানে তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছিলেন তার কারণ ছিল সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে এবং সিপিএম হারতে চলেছে। এই বিশ্বাসটা বা এই স্বপ্নটা যিনি মানুষের মনের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, দার্জিলিং লন্ডন হবে না, কলকাতা মানে লন্ডন কি সুইজারল্যান্ড, আরো যে সমস্ত বক্তৃতা ছিল এগুলোর দিকে মানুষের চোখ ছিল না। মানুষ একটা গণতান্ত্রিক পরিসর চেয়েছিলেন, একটা এমন পরিস্থিতি চেয়েছিলেন যেখানে স্বচ্ছন্দে মানুষ নিজের ন্যায্য অধিকারটুকু ফিরে পেতে পারবেন, প্রয়োজনে প্রতিবাদ করতে পারবেন, সমালোচনা করতে পারবেন। সেটা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। সিপিআইএম যে পথে হেঁটে তাদের 34 বছরের শেষ 10 বছর বা শেষ 14 বছর তারা চালিয়েছিল, সেই একই পথে তৃণমূল কংগ্রেস আরো বেশি আগ্রাসন নিয়ে, আরো বেশি সর্বগ্রাসী ক্ষিধা নিয়ে তারা এগিয়ে চলেছে, যার ফলে স্বাভাবিকভাবেই তাদের ক্ষমতা থেকে চলে যেতে হচ্ছে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।